ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে খুব অল্প মশলায় শীতের সবজি দিয়ে ছোট ছোট বাটা মাছের ঝোলের একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি বাটা মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি, বেগুন, মূলো আর পেঁয়াজ পাতা। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, নুন আর হলুদ, জিরের গুঁড়ো আর সব শেষে নিয়েছি ধনেপাতা কুচি। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে একটু কড়া করে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর মাছ ভাজার তেলের মধ্যে সবার প্রথমে ফোড়নটা, কালো জিরেটা আমি দিয়ে দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদাটা অ্যাড করে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আবার এর মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলু আর মূলোটা সবার আগে দিয়ে একটু ভেজে নেব। আলু আর মূলোটা কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার আমি বাদবাকি সবজি, পেঁয়াজ পাতা ও বেগুনটা অ্যাড করে দেব। এবার এর মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দেব। এবার সব সবজিগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দুটো কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার সবজিগুলোকে আমি ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এবার চেক করে নেব। হ্যাঁ, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়েও সব কিছুর সঙ্গে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি যে ধনেপাতাটা নিয়েছিলাম তার অর্ধেকটা আমি এখন অ্যাড করে দেব। আর বাদবাকি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে কিছুক্ষণের জন্য মাছটাকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আবার আমি খুলিয়ে নিলাম। দেখুন আমার মাছের ঝোলটা প্রায় রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর বাদবাকি ধনেপাতাটা অ্যাড করে দেব। দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্যে এটাকে ঢেকে দেব, রেস্টে রাখবো। তারপর আমি সার্ভ করে দেব। আমার শীতের সবজি দিয়ে প্রায় বিনা মশলায় তৈরি ছোট বাটা মাছের রেসিপি একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি আপনারা অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।